This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ব্রেকের পর সরাসরি ওয়েদারের দিকে নজর রাখতে হচ্ছে দীপ, তার কারণ পশ্চিমী ঝঞ্ঝার জেরে এখন ফাল্গুনে বলা যায় বর্ষার মেজাজ, কিন্তু এই মেজাজটা কতদিন থাকবে সেটাই বরং একটু কমলেশের কাছ থেকে জেনে নেওয়া যাক। কমলেশ, দেখো, প্রথমত হচ্ছে এখনকার এই মুহূর্তে যে পূর্বাভাস রেডার চিত্র যা দেখা যাচ্ছে, পশ্চিমের দিকে জেলা থেকে মেঘ ক্রমশ কলকাতা এবং লাগোয়া জেলাগুলোর উপর, বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়ার উপর রয়েছে। এই জেলাগুলোতে আগামী আরো অন্তত 1 থেকে 2 ঘন্টা বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তারপর হয়তো আজকের মতো বৃষ্টি কমে যেতে পারে, আবার যদি সন্ধ্যাবেলা নতুন করে মেঘ তৈরি হয় আবার বৃষ্টি হবে। এই বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার, এমনকি সোমবারেও কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে। মানে শুক্র, শনি, রবি বৃষ্টি কোনো না কোনো জেলায় হালকা থেকে মাঝারি, সঙ্গে ঝড় মানে ঝোড়ো হাওয়া যেরকম হচ্ছে, এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে, যে কারণে আজকে দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কাল পরশুও কোনো না কোনো জেলায় কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা থাকছে। এবং যেহেতু বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে, আবহবিদরা পরামর্শ দিচ্ছেন যে যখনই বাজ পড়ার মতো পরিস্থিতি বুঝবেন, কংক্রিটের ছাদের নিচে চলে যাবেন, না হলে কিন্তু বিপত্তি ঘটতে পারে। এবং এই যে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, বিশেষ করে ফুল চাষ, লঙ্কা চাষ, আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু ফাল্গুন মাস, অনেক বিয়ে রয়েছে, আজকে বিয়ের ডেট, প্রচুর বাড়িতে বিয়ে, ফলে তারা কিন্তু মহা বিপাকে পড়ছেন এই টানা বৃষ্টিতে। বেশ বেশ, ধন্যবাদ কমলেশ। শহর কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, দফায় দফায় ঝড় বৃষ্টি রবিবার পর্যন্ত, সঙ্গে ছাতা রাখার পরামর্শই হাওয়া অফিস দিচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টিতে যেমনটা একটু আগে কমলেশ বলছিল, শিলাবৃষ্টিতে চাষেরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আমাদের সঙ্গে শহর কলকাতা থেকে সোমা রয়েছেন। সোমা, শহর কলকাতাতেও এই দুপুরবেলা মানে 1টার আশেপাশে এই সময়ও এমন মেঘ করেছে যে দেখলে বোঝা যাচ্ছে না এটা দুপুর নাকি সন্ধেবেলা। কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো, আবহাওয়া দপ্তরের কিন্তু পূর্বাভাস ছিল, গতকাল থেকেই আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছিল যে আগামী রোববার পর্যন্ত কিন্তু এই যে আবহাওয়ার যে খামখেয়ালিপনা, তুমি যেটা বলছিলে যে ফাল্গুনে বৃষ্টি, এই ওয়েদার কিন্তু থাকবে। রোববার পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন জেলাতে হালকা বৃষ্টিপাত হবে, এবং যেটা বলার বিষয় যে বজ্র গর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি আমরা দেখলাম। দেখো যে শহর কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু এই যে বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, একেবারে আকাশ মেঘলা, সেই তারপরেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এবং বাজ পড়ার কিন্তু সম্ভাবনা এবং সতর্কতা, সেটাও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর জন্যই কিন্তু বলা হয়েছে যে সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। সেক্ষেত্রে সাধারণ মানুষজন নিরাপদ জায়গায় যাতে থাকেন, কারণ বাজ পড়ার সম্ভাবনার কথা রয়েছে। এবং এই যে ওয়েদার বা এই যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু আগামী রোববার পর্যন্ত থাকবে, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে কিন্তু বৃষ্টিপাত হবে। যখন যখন মেঘ সঞ্চার হবে, বৃষ্টি হবে, এবং কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলো, বিশেষত যেগুলো যে একেবারে উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে, যেমন আমরা বলতে পারি পূর্ব মেদিনীপুর, এছাড়াও কিন্তু হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু সন্ধ্যের দিকে ঝোড়ো হাওয়া, যেটা কিনা 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে দেখো, এই যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে জেলাগুলোতে বাঁকুড়া, বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং আমরা দেখলাম যে দুপুরের দিকে, অর্থাৎ 1টার পর থেকেই কিন্তু একেবারে আকাশ মেঘলা, কলকাতাতেও বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং এই বৃষ্টি কিন্তু সন্ধ্যের দিকে বাড়বে, এবং সেক্ষেত্রে বাজ পড়ার যে সম্ভাবনা বা সতর্কতা, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমা, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এরপর যারা এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবেন, পরবর্তীতে যারা বাড়ি থেকে বেরোবেন, সঙ্গে ছাতা অবশ্যই রাখবেন, এবং যেমনটা কমলেশ জানাচ্ছিল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সেই কারণে কোনো সময় বজ্রপাতের মতো পরিস্থিতি তৈরি হলে কংক্রিটের ছাদের নিচে দাঁড়াবেন অবশ্যই।